এতক্ষণ তো তোমরা দেখলে যে আমি গাউন দেখাচ্ছিলাম, কিন্তু তোমরা জানো আমি কোথায় এসেছি? তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আমি মানে কোথায় এসেছি, কোন ভাইয়ের সাথে দেখা করতে এসেছি, কাদের সাথে দেখা করতে এসেছি। আমি এসেছি খৈতান ক্রিয়েশনের যে শাড়ির দোকানটা আছে নিচে একতলার মধ্যে, তো তার ঠিক অপোজিটে, তো গলির ভেতরে যে দোকানটা আছে সেই দোকানে চলে এসেছি। ডাইরেকশান তোমাদের দিয়ে দিয়েছিলাম সেদিনকে ডেসক্রিপশন লিঙ্কে। আজকে ভাইয়ার কাছে এসে আমি গাউনটা দেখালাম, আর কিছু ইন্দো ওয়েস্টার্ন ছেলেদের দেশ আমি দেখিয়ে দিচ্ছি। গুড ইভিনিং অল এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাতে #মাই ব্লগ। তোমরা দেখতে পাচ্ছ যে আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি অলরেডি। তো আমি চলে এসেছিলাম আজ বিকেলবেলা দিক দিয়ে যে খৈতান ক্রিয়েশনে। অ্যাকচুয়ালি সেদিনকে আমার ডেটই ছিল সে যাওয়ার, তো ওনাদেরকে আমার বলাই ছিল। তো শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে। তোমরা সবাই ভালো থেকো, সারা যে বছর তোমাদের যেন ভালোভাবে কাটুক। এবার চলো ব্লগ স্টার্ট করা যাক।
এতক্ষণ তো তোমরা দেখলে যে আমি গাউন দেখাচ্ছিলাম, কিন্তু তোমরা জানো আমি কোথায় এসেছি। তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আমি মানে কোথায় এসেছি, কোন ভাইয়ের সাথে দেখা করতে এসেছি, কাদের সাথে দেখা করতে এসেছি। আমি এসেছি খৈতান ক্রিয়েশনের যে শাড়ির দোকানটা আছে নিচে একতলার মধ্যে, তো তার ঠিক অপোজিটে, তো গলির ভেতরে যে দোকানটা আছে সেই দোকানে চলে এসেছি। ডাইরেকশান তোমাদের দিয়ে দিয়েছিলাম সেদিনকে ডেসক্রিপশন লিঙ্কে। আজকে ভাইয়ার কাছে এসে আমি গাউনটা দেখালাম, আর কিছু ইন্দো ওয়েস্টার্ন ছেলেদের দেশ আমি দেখিয়ে দিচ্ছি। এইটা খুব সুন্দর, দেখো এটা কালারটা সত্যি খুব সুন্দর। এটা কি ভেলভেটের মধ্যে? না না, এটা আপনার ডুপিয়ান কাপড়, সিল্কের উপরে। এটা দারুণ লাগবে, এটা পরলে না। কিন্তু এটা গরমকালে তো পরতে হবে। গরমকালে না, ঠান্ডা মধ্যে পরতে পারবে। হ্যাঁ, ঠান্ডাকালে পরতে হবে। এর সঙ্গে কি মানে প্যান্টও আছে? না না, শুধু উপরে, আপনার শুধু উপরেরটা, উপরে জ্যাকেট। মানে ধরো কারো যদি বডিতে না হয়, ফিটিং হয়ে যাবে, ফিটিংস করে দিতে পারবে। হ্যাঁ, ঢিলা টাইট হলে আপনার আমি ফিটিং করে দেব। এখন তো সময় লাগবে। আর কাপড়ও আছে? কাপড়ে মার্জিং ভিতরে আছে। না, মেটেরিয়াল দেখাতে পারবে? হ্যাঁ, দেখাতে পারবো। কেন? মেটেরিয়াল ধরো এটা এরকম মেটেরিয়ালের মধ্যে অন্য একটু চাইছে ডিফারেন্স। যেমন চাইলে আমি আপনার ওজন জিনিসটা বানিয়ে দিতে পারবো। আচ্ছা, এটা কিরকম রেঞ্জের আছে? এটা পুরো 4000। সুন্দর আছে, দারুণ লাগবে। বর্ষাদের তো খুবই ভালো লাগবে। একটা এটা দেখুন, এটাও খুব সুন্দর কালারটা। আমার যে মানে নেফিউ আছে না, ওকে আবার এই গিফটটা দেওয়ার ইচ্ছে আছে। যেটা কত এরকমই দাম হচ্ছে? হ্যাঁ। কালারটা কি কালার? এটা শাইন করছে, ওয়াইন কালার। হ্যাঁ, ডিপ ওয়াইন। হ্যাঁ, আসলে মোবাইলে না এটা ব্রাউন ব্রাউন লাগছে, কিন্তু এটা ওয়াইন কালার। পরলে দারুণ লাগবে। হ্যাঁ, একই রকম ডিজাইন আছে, দুটো একই রকম আছে। ওখানে ব্লু কালার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হলো মাইক্রো ভেলভেটের উপরে সোয়েট। এটা দাম পড়ে আপনাকে 3500 টাকা, 3500। এটা তো খুব ভালো লাগবে। এই দামে কোথায় দিয়ে দিলাম? এইটা আমার হাজবেন্ডকে দেব, এটা আমার হাজবেন্ডকে হেভি লাগবে। কি ভালো লাগবে না? দারুণ 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 লাগবে। তোমাদের কিরকম লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে। এটা ভালো লাগবে, একদম দারুণ। এটা সিঙ্গেল পিস আছে, কোনো জোড়া পিস পাবে না। এক পিস নিয়েছে স্যাম্পল জন্য, পছন্দ হলে আসুন নিয়ে যান। হ্যাঁ, একদম ঠিক। আরো এরকম মধ্যে আরো আছে কালার, দু একটা কালার ডিজাইন পেয়ে যাবেন। এর মধ্যে একটা কালার এটা পাবেন। ওনাদের বলছি পুজোর সময় আসবে আরো অনেক মাল, আর পুজোর আগে দিকেই মনে চলে আসবে দাদা। এই দেখুন, পুজোর আগে দিকে কি আসবে? হ্যাঁ, পুজোর মধ্যে আসবে মালটা। এইটা হচ্ছে রয়্যাল ব্লু ছিল, এটা হচ্ছে এটা ব্লু তো না, অ্যাশ কালারের মধ্যে হচ্ছে। এটা অ্যাশ কালার, এটা অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালার। দারুণ লাগবে। একটা আপনাকে জিনিস দেখাচ্ছি, কোথায় আপনি পেয়ে গেলেন। ফ্রি কস্ট। এটা দেখুন, ওয়াও। এই জিনিসটা দেখুন, এটা তো বাইরে ঠাইরে নিতেও পরে যেতে পারবে, মানে কোনো পার্টি ছাড়া হয় না, কোনো বার্থডে করতে পারবেন, আর এমনিও পড়তে পারবে। এটা তো একটু মোটাও আছে মনে হচ্ছে। হ্যাঁ, বেশি মোটা না, এটা হালকা কাপড়, কাপড়টা হালকা আছে, মানে এখনকার যে এ আছে সেই ট্র্যাডিশন অনুযায়ী ঠিক আছে। মানে গরমটাই তো আমাদের দেশে বেশি, গরম তো অনেক। হ্যাঁ, এটা কিরকম রেঞ্জের মধ্যে আছে? 5-6 অবধি আছে, 4-5-6 অবধি আছে, ওর উপরে যাবো না আমরা। এটা হচ্ছে তোমাদের রেড মধ্যে, বটল গ্রিন কালারের মধ্যে। এখানে আরো অনেক আছে, সামনে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো, একটা পিঙ্কের মধ্যে রয়েছে, অনেকে পিঙ্ক ভালোবাসে, পিঙ্কের মধ্যে রয়েছে। এখানে আরো অনেক কালার আছে। এটা কি ভেলভেট না সোয়েট ভেলভেটের মধ্যে আছে? এইটা একটু দেখাও না। এটা ওটা ওই কালার আছে। ও আচ্ছা আচ্ছা, দেখো এখানে ব্রোচ লাগানো আছে এরকম। কাপড় দেখছেন? কাপড়টা পুরো হালকা, খুব সুন্দর, একদম হালকা কাপড়, সুন্দর কাপড়। এগুলো পরে আরাম পাবে, আর শীতের সময়ও পরতে পারবে, অসুবিধা নেই। ভেতরে একটা গেঞ্জি টাইপের পরে
আর এখানে অফ হোয়াইট কালারও রয়েছে, অফ হোয়াইট পেয়ে যাবেন, ব্ল্যাক পেয়ে যাবেন, এইটা আছে পেস্তা গ্রিন আছে, এটা অফ হোয়াইট আছে, এটা অনেক 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 কালার। এখন তো কালার তো এটা হচ্ছে সেইটা দেখালে কালারটা মানে এটা হচ্ছে কি কালারটা, আরে হলো আপনার এই যে এই কালারটার মতন, এই কালারটা হলো আপনার নেভি ব্লু। নেভি ব্লু, হ্যাঁ নেভি ব্লু, ওটাও একটা ব্লু ছিল। এইটা একটা কালার আছে, এটা বটল গ্রিনের মধ্যে আছে, এটা মেরুন কালারের আছে, ভেরিয়াস কালারের আছে, অনেক আছে, আরো ডিজাইন আসবে দাদার কাছে। তো দাদা তোমাদের আপনি আসুন, হ্যাঁ ভ্যারাইটিস অনেক পাবেন। পুজো আগে আসুন, 2 মাস আগে আসুন, এক পর এক ডিজাইন পাবেন আপনি। আর বিয়ের আগে বিশেষ করে বা কোনো পার্টি হবে লেহেঙ্গা নিতে আসুন, শাড়ি আছে, ইন্ডো ওয়েস্টার্ন আছে, শেরওয়ানি আছে, গাউন আছে, সব পাবেন আপনি। এখানে শেরওয়ানি গুলো এদিকে আছে, একদিন শেরওয়ানি আর লেহেঙ্গার ভিডিওটা দেখিয়ে দেবো। আজকে আমি যে কটা পারলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে দাদার অ্যাড্রেসটা আবার দিয়ে দেবো তোমাদের কাছে, আর যা যা রেঞ্জ বললাম গাউনগুলোর আর এগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা, বাই বাই। বাড়িতে চলে এসেছি, লিফটি তুলেছি, তারপর ওটাকে যাই হোক বাড়িতে অনেকক্ষণই এসে রেস্ট নিচ্ছিলাম, প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছিল। তোমাদের একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সের কথা বলছি, মানে আমার এই প্রথম হলো, এর আগে কোনোদিন হয়নি, হয়েছে হয়তো আমার বাবার সাথে হয়েছে আর অন্যান্য লোকেদের সাথে হয়েছে, বাট আমার সাথে হয়নি। এই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সটা মানে জাস্ট ভাবা যায় না, খুবই খারাপ লেগেছে আমার। কারণ আমি একটা দোকানদারের কাছে যাব বা কিছু কিনতে, সেই দোকানদারটা আমার সঙ্গে রুড ব্যবহার করবে বা আমি তার সঙ্গে বাজে ব্যবহার করবো, এটা কোনোদিনই নয়। আমি সবসময় বড় দোকান থেকে জামা কাপড় কিনি। এর আগেও ছোটোবেলায় বাবা যখন জামা কিনে দিত, তোমাদের বলেছি আমাদের বাড়ি দক্ষিণেশ্বরে যেহেতু রেডিমেড সেন্টার বা সোদপুরের শ্রীনিকেতন থেকেই জামা কাপড় কিনতাম। এবার ব্যাপারটা হচ্ছে, তো সোদপুর শ্রীনিকেতন থেকে জামা কাপড়টা যখন কিনতাম তখন বাবা পছন্দ করতো, বেশিরভাগ বাবার পছন্দ খারাপ ছিল না, বাবার পছন্দ খুবই ভালো। এখন বাবা টাকা দিয়ে দেয়, কিন্তু তখন বাবা টাকা দিত না, বাবা নিজে পছন্দ করে আমাকে ছোটোবেলায় জামা কাপড় কিনতো, বা কিনে দিত। তো আমার ভালো ভালো জামা কাপড় আমি ছোটো থেকে পরে এসেছি। আমার জামার কোয়ালিটি সবসময় ভালো, যেগুলো কোনোদিন ছিটতো না, ডিজাইনেবল ড্রেস, ওকে। তখন যেরকম ছিল ওয়েস্টার্ন বলো, যা যা বেরিয়েছিল সেই সময় সব ধরনের রকম জামা কাপড় পরতাম। আমার মা বাড়ি থেকেও ভালো ভালো জামা কাপড়ই দিত, জানে আমার চয়েস প্রচণ্ড হাইফাই, আর এবং হাইফাই মানে হাইফাই একেবারে বলতে গেলে। তো ওই চয়েসের ওপর ডিপেন্ড করে আমার ছোট মামা, আমার বড় মামা যেত না, মানে আমার মেজো মামা, মামিরা, তারপরে ছোটো মামিরা, আমি সবাই মিলে ড্রেস কিনতো, দাদু টাকা দিত, দাদু জামা দিত আলাদা করে। ছোটোবেলা থেকে অনেক আদর আবদারে আমি বড় হয়েছি, বলবো না আমার বাবা মা কম আদর দিয়েছে। আমার বাবা মা খুব ভালোবাসতো, যখনই যা চাইতাম বাবার কাছ থেকে সবই পেয়ে গেছি। এবং বড় দোকান থেকে তো বললামই সব জামা কাপড় কিনতাম, এমনকি শ্যামবাজারে কেশিদাস থেকেও ছোটদের ড্রেস যেমন পাওয়া যায়, বড়দের ড্রেস যখন পাওয়া যেত সেখান থেকে কিনতাম। মানে বলতে পারবো না যে কি কি নেই, আমার সবই আছে। তো সব থেকেও যেন কোথাও যেন এটা না থাকার অভাব, সেটা হচ্ছে নিজের ওপর সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। কেন বলছি দেখো, আমি হয়তো আমার বাবার আছে, আমার হাজব্যান্ডের আছে, এটা অনেকদিন আগে একবার বলেছিলাম, তোমরা বলবে, কিন্তু তারপরেও আমি বলবো যে আমার নিজস্ব কিছু পার্সোনালি কিছু দরকার। তো পার্সোনালি কিছু দরকারের জন্য আমি অনেক আগেই চেষ্টা করেছি। বিএ গ্র্যাজুয়েশনে পাশ করার পরে, অনার্স গ্র্যাজুয়েট পাশ করার পরে আমি আলটিমেটলি মাস্টার্সে ভর্তি হয়েছি ঠিকই, কিন্তু আমি এসএসসি পরীক্ষায় বসেছিলাম, জয়েন্টে বসেছিলাম, বলছি এসএসসিতে জয়েন্টে বসলে ভালোই হতো। কারণ আমার যা নাম্বার ছিল 50%-এর অনেক ওপরের নাম্বার ছিল, মানে 60% মতন নাম্বার ছিল আমার, মানে এইচএসে এবং মাধ্যমিকেও আরও ওপরে নাম্বার ছিল। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে আমি জয়েন্টে বসিনি, ঠিক আছে। জয়েন্টে বসতে বাবা বলেছিল, আমি বসিনি। আমি বলেছিলাম যে আমি আর একটা বিএ গ্র্যাজুয়েশন করবো, অনার্স গ্র্যাজুয়েট হব। তো অনার্স গ্র্যাজুয়েট হবো কি আমি বাড়ির সামনে বা বাড়ির একটু দূরে কোনো স্কুল নয় বা কলেজ নয়, আমি একটু কলকাতার কলেজে ভর্তি হবো। তো কলকাতার কলেজ বলতে আমি বিদ্যাসাগরে ফার্স্টে যাই, রামমোহনে যাই, সব জায়গায় গেছিলাম। এত কথা চলে আসলো কারণ একটা কথার জন্য,
তো তারপর লাস্ট মেস আমি কাশেশ্বরীতে ভর্তি হয়েছিলাম, মহারানী কাশেশ্বরী, যেটা মনিন্দর মর্নিং। সেখানে প্রচুর রুলস ছিল। পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে গ্র্যাজুয়েট পাশ করার পরে তারপর মাস্টার করতে শুরু করলাম পলিটিক্যাল সায়েন্সের উপরেই। সেটা হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, যেটা সাউথ সিটিতে রয়েছে। সাউথ সিটি তোমরা অনেকেই জানো, ওখানে আরবিইউ আছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, যেটা মেইন ক্যাম্পাস। সেখানে আমি ভর্তি হয়েছিলাম, মাস্টার পড়েছিলাম পলিটিক্যাল সায়েন্সের উপর। পাশ করলাম ওখান থেকে। পাশ করার পরে ভালোই মার্কস ছিল, খারাপ ছিল না। পলিটিক্যাল সায়েন্স তো একটু টাফ ছিল, একটু না অনেকটাই টাফ ছিল, ওখানে আমি বলছি জাস্ট। যাই হোক, আমার ডিসিশন এরকম চেঞ্জ হয়েছে। জিওগ্রাফি নিয়ে পড়ার কথা, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়লাম। সায়েন্স নিয়ে পড়ার কথা, কমার্স দিচ্ছিল না নিয়ে জিওগ্রাফি নিয়ে পড়লাম। জিওগ্রাফি নিয়ে পড়ার কথা, জিওগ্রাফি না নিয়ে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করলাম। এইভাবে আমার লাইনটা মানে ঘুরে গেছে। তো এই জন্য আমি সেলফ ডিপেন্ডেন্ট হওয়া থেকেও বিরত রয়ে গেছি। বিয়ের পরে সবাই বলেছিল যে মাস্টার করতে করতে বিয়ে করতে যে বলছে, এবার বাড়ি থেকে চাপ দিচ্ছে যে তুমি বিয়ে করে নে, তোর আর কোনো ভাই বোন নেই, বাবা মারও তো একটা বয়স হচ্ছে, পরে তোকে কে দেখবে, তুই একা হয়ে যাবে। একটা মেয়ে একা লাইফে বাঁচতে পারে না। তোমরা বলো তো, একটা মেয়ে, একটা ছেলে যদি লাইফে একা বাঁচতে পারে, একটা মেয়ে কি একা বাঁচতে পারে না? যাই হোক, সেসব ছাড়ো। আমার মা বাড়ি থেকে সবাই বলেছে, আর আমার বাবা মাও আমাকে বুঝিয়েছিল তখনকার মতন। এই কথাগুলো আমার মানে কানে ভাসতে লাগলো যে বাবা মা হয়তো কোনো দিক দিয়ে ঠিকই বলছে। সত্যি তো তাদের এজ হচ্ছে, তারপরে কোনো কারণে যদি কিছু হয়ে যায় তখন আমার দোষটাই পড়ে যাবে। তার জন্য আমি বিয়ে করতে রাজি হলো। ঠিক আছে, তোমরা সম্বন্ধ দেখো, আমি বিয়ে করব। আমার কোনো রকম ফ্যাসিনেশন ছিল না বিয়ে নিয়ে। যাই হোক, আর ভালোবাসা বলো, যাকে বলে লাভ ম্যারেজ, ওটাতে আমি বিশ্বাস করতাম না। কারণ অনেক বন্ধুদের দেখেছি ঠকেছে তারা, তাই জন্য আমি কোনোভাবে এর মধ্যে নিজেকে জড়াইনি। যাই হোক, এসেছে অনেকে, বাট জড়াইনি নিজেকে, ছেড়ে দাও ওসব কথা। তো এখন হচ্ছে যেটা কথা, সেটা হচ্ছে যে কোনো দোকানে ঠকিনি আজ পর্যন্ত। হ্যাঁ, একবার ঠকেছিলাম মার শাড়ি নিয়ে। বেলঘড়িয়াতে মার শাড়ি কিনতে গেছিলাম, বিমল সেন্টার নাকি একটা, সেখানে কাঁথান শাড়ি তো ছিল, কাঁথান ছিল, হ্যাঁ, ওর ওপরে একটা শাড়ি ছিল, কাঁথান ছিল কি ছিল বেশ, স্বর্ণ কাঁথান, হ্যাঁ স্বর্ণ কাঁথান, ব্লু কালারে, হ্যাঁ খুব সুন্দর শাড়িটা ছিল, মার জন্য কিনেছিলাম। সেই শাড়িটা পরে না মার পুরো মানে গায়ে ব্লু কালার, মানে পুজোর সময় পরেছিল, দাগ হয়ে গেছিলো। তো শাড়িটা তারপরে নিয়ে যাওয়াতে ওনারা তাও পাল্টে দিয়েছে, কিন্তু অন্য শাড়ি আর স্বর্ণ কাতান পায়নি, দুটো ভিমলের শাড়ি পেয়েছে, ভালো আর কি, নিয়ে এসছে বাবাই দিয়েছিল ওটা। তো ওই একবারই হয়েছে, তারপরে আমার জামা নিয়ে কোনোদিনও এরকম হয়নি, এইবারই হলো ফার্স্ট। আর আমি ফুটপাথ থেকে নিই না, এবার ফুটপাথ থেকে কী যেন মনে হয়েছে যে ড্রেসগুলো বেশ সুন্দর সুন্দর ঝুলিয়ে রাখে, দেখি তো বেশ সাইজে হয়ও, দু একবার কিনেছি, এর আগের বারে যাওয়ার আগে কিনেছিলাম, তো হয়েছিল। এইবারে একটা ড্রেস কিনেছি, একটা দেওয়ার জন্য, একটা আমার জন্য। তো সেটা না মানে কোনো রকমের ইলাস্টিক দেওয়া তো মানে বাড়ছে, টানলে বাড়ছে না। তো তখনই বোঝা যাচ্ছে ওটা এক্সেল হোক আর ডবল এক্সেল হোক, যাই হোক ফুটপাথের দোকানের মাল ভালো নয়। হাতিবাগান থেকে আগেরবারে যেটা কিনেছিল ওটা ভালো ছিল, আর এটা যেহেতু বড় বাজার থেকে কিনেছি, ওই দোকানটা, ফুটপাথের দোকানগুলো একদম ভালো না। তোমরা যদি কেউ বড় বাজারে ফুটপাথে থেকে কেনো জামা কাপড়, কিনো না, অবশ্যই দোকান থেকে, ভালো বড় দোকান থেকেই জামা কাপড় কিনবে সবসময়। কারণ আমার এই একটা বাজে এক্সপিরিয়েন্স হয়ে গেল আজকে। তাও আমি ফোন নাম্বার নিয়ে এসেছি, জানি না ওনারা কতটা পরিমাণে আমাদের সাথে মানে সভ্য ব্যবহার করবে। প্রচণ্ড পরিমাণে অসভ্য ব্যবহার করলো, মানে যেই ব্যবহারটা ভাবাই জানি। আমি আনএক্সপেক্টেড লাগলো। আমি বললাম যে দেখুন, আপনার কাছে যখন নেই মালটা, মানে একই রকম জিনিস নেই, বা আমার পছন্দের মতন জিনিস পাচ্ছি না, আমার সাইজেরও হচ্ছে না, তাহলে ভ্যারাইটিস মাল নেই আপনার দোকানে, আপনি আমাকে চাপিয়ে দিয়েছিলেন কেন? সেদিনকে তো আপনাকে বলেইছিলাম আমার মতনই আমার মেয়ের সাইজটা বড়ই লাগবে, তখন আপনি টেনে এরকম বড় করে দেখালেন, তারপরে গচিয়ে দিলেন টাকা দিয়ে। আমি ভাবলাম মনে ওইটাই দিয়েছেন, বলছে না সাইজটা অদল বদল হয়। সেটা আমি জানি না, আপনি দেখিয়েছেন যেটা সেটাই দিন না, আর কি বলবো বলুন। তো এরম ধরনের একটা ভয়ঙ্কর রকম অতিরিক্ত বাজে
মানে বিহেভিয়ার একটা দোকানদারের কাছে এক্সপেক্ট করা যায় না। তারা ফুটেই বসুক আর দোকানেই বসুক, তা ফুটে যারা বসে তারাও সেল করতে বসেছে, 2 টাকা ইনকাম করতে বসেছে, আর যারা দোকানে বসে তারাও 2 টাকা ইনকাম করতেই বসেছে। টাকা ইনকাম করতে গেলে যা মাল থাকবে সেটাই আমি কাস্টমারকে বুঝিয়ে দিয়ে দেব, সেটা কখনো হতে পারে না। সেক্ষেত্রে আজ আমি করার না হলে উনি হয়তো আরও 2-1 জনের সঙ্গে এরকম বিহেভিয়ার করতেন। হ্যাঁ, একটা জিনিস দেখছিলাম সেদিনকে যে ওনার দোকানে না সেরকম খুব একটা মাল ছিল না। ওই একটা জিনিস আমার পছন্দ হয়েছিল বলে অন্য দোকান দেখতে পাইনি, তাই জন্য ওই দোকানে ঢুকে পড়েছিলাম। কিন্তু তার মানে এই নয় যে দোকানে ভ্যারাইটিস থাকবে না। উনি বাড়ি করতে চাইছেন না, বলছে এখানে যা যা ঝোলানো আছে সেগুলোই আছে। তো এরকম কোনো ব্যাপার থাকে যে কোনো মাল থাকে না তার কাছে? আপনারা বলুন তো, আপনারা তো এরকম অনেক রকম দোকানে ঘোরেন তাহলে সেই দোকানে কি সবসময় যেগুলো ঝোলানো থাকে পিসগুলো সেগুলোই থাকে নাকি না আলাদা এক্সট্রা থাকে ওদের কাছে যেগুলো ওরা দেখায়নি? এরকম অনেক লোক আছে যারা এরকম ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা সঞ্চয় করেছো, আমায় কমেন্ট বক্সে লিখে জানিও। ঠিক আছে, তো এখনকার মতন রাখলাম, কারণ আমি যে খৈতানির ব্লগটা করে এসেছি সেটা অবশ্যই দেখো। আজকে ভেরি স্পেশাল একটা জিনিস দেখিয়েছি, তোমাদের খুব ভালো লাগবে। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।